আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা বরাবর মতো আরেকটি টপিকস নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে হার্ড এবং হার্ডলি এই দুটো শব্দের ব্যবহার, অর্থাৎ হার্ড এবং হার্ডলির ভিতরে কি পার্থক্য রয়েছে, কি ডিফারেন্স রয়েছে, তো এটা নিয়ে আলোচনা করব। এখানে আগে জানবো যে হার্ড শব্দের অর্থ কি। হার্ড শব্দের অর্থ হচ্ছে কঠিন, কঠিনতম যদি কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আমরা হার্ড শব্দটা ইউজ করি। আর হার্ডলি কখন ইউজ করি? হার্ডলি শব্দের অর্থ হচ্ছে কদাচিৎ, মানে হঠাৎ, কদাচিৎ বা হঠাৎ বা প্রায়, এই সমস্ত অর্থ হার্ডলি দ্বারা কি করে প্রকাশ পায়। তো এখন এটা কখন ব্যবহার হয় সেটা একটু দেখব। যেমন ভার্বের পরে বসে কি এই হার্ড শব্দটা, এটা সচরাচর কোথায় বসে? ভার্বের পরে বসবে। আর ভার্বের আগে বসে কোনটা? হার্ডলি। তার মানে কি বোঝাচ্ছে? পরে বসে হার্ড আর আগে বসে, আগে বলতে পূর্বে, পূর্বে বসে হার্ডলি। এই বিষয়টা মনে রাখবে। এখন এক্সাম্পল অর্থাৎ উদাহরণ হিসেবে আমরা দেখব কিভাবে ব্যবহার হয়েছে সেন্টেন্সে। প্রথমটা, হি ওয়ার্কস ভেরি হার্ড। হি ওয়ার্কস ভেরি হার্ড। এই সেন্টেন্সটার ভিতরে হার্ড শব্দের অর্থ কি শিখেছি আমরা? কঠিন বা কঠোর বা কঠিনতম, ঠিক আছে? এই সমস্ত ওয়ার্ডগুলো বা অর্থগুলো প্রকাশ পাবে। তো এখানে যে কথাটা প্রকাশ পাচ্ছে, হি ওয়ার্কস ভেরি হার্ড, সে অনেক কঠোর পরিশ্রম করে বা কঠিন কাজ করে, এটাও তুমি বলতে পারবে। কঠোর পরিশ্রম করে অথবা কঠিন কাজ করে, সে অনেক কঠিন কাজ করে, এটাও বলতে পারবে। তার মানে এখানে হার্ডটা কিসের পরে ব্যবহার হয়েছে সেটাও দেখতে হবে। এটা ব্যবহার হয়েছে ভার্বের পরে। কিসের পরে? ভার্বের পরে। আমাদেরকে বলে দিয়েছে হার্ড শব্দটা ভার্বের কি হবে? পরে ব্যবহার হবে, এই ভার্বের পরে। তার মানে এই ওয়ার্কস শব্দটা একটা ভার্ব, এই ভার্বের পরে কি হয়েছে? ব্যবহার হয়েছে, আগে না। ওকে, জানলাম আমরা হার্ডের ব্যবহার অর্থ। ওকে, এখন জানবো হার্ডলি কোথায় ব্যবহার হচ্ছে আর কিসের আগে এবং পরে ব্যবহার হবে। যেমন তৃতীয় সেন্টেন্স আছে, মাই আঙ্কেল হার্ডলি কামস হোম। এখন আমাদেরকে জানতে হবে এই সেন্টেন্সটা হার্ডলি দ্বারা কি অর্থ প্রকাশ পাচ্ছে। হার্ডলি দ্বারা কদাচিৎ বা হঠাৎ বা প্রায়, এই তিনটা অর্থ বেশি প্রকাশ পায়। তো এখানে কি প্রকাশ পাবে? যেমন মাই আঙ্কেল, হঠাৎ আমার, অর্থাৎ আমার আঙ্কেল যেটা আছে বা আমার চাচা যেটা বলি, আমার চাচা হঠাৎ আমার বাসায় আসে, ঠিক আছে? এই অর্থ বলতে পারবে। আবার তুমি এটাও বলতে পারবে যে আমার চাচা প্রায় বাসায় আসে, প্রায় বাড়িতে আসে বা বাসায় আসে, এটাও বলতে পারবে, ঠিক আছে? আবার যে অর্থটা উল্লেখ আছে দেখা যাচ্ছে সেটাও বলতে পারবে, আমার চাচা কদাচিৎ বাড়িতে আসে বা বাসায় আসে, ঠিক আছে? তার মানে এখানে অর্থটা তুমি এই তিনটার ভিতরে যে কোনোটাই কি করতে পারবে? মিলাতে পারবে। কদাচিৎ বা হঠাৎ বা তুমি প্রায়, এই যে কোনো একটা মিলাতে পারবে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? এই হার্ডলি শব্দটা কোথায় ব্যবহার হচ্ছে? এই সেন্টেন্সটার ভিতরে কদাচিৎ, প্রায় এবং হঠাৎ অর্থ ব্যবহার হচ্ছে। যেটাই তুমি মিলাবে সেটাই মিলবে। ওকে, দ্বিতীয়ত পরীক্ষা করবে যে বা দেখবে এই হার্ডলি শব্দটা কিসের পূর্বে ব্যবহার হয়েছে, তার মানে আগে ব্যবহার হয়েছে। আমাদেরকে রুলসে বললো যে ভার্বের পূর্বে, এই পূর্বে, পূর্বে বলতে মানে আগে বোঝাচ্ছে। তার মানে এখানে ভার্বকে কামস, এই কামস শব্দটার আগে কি হয়েছে? হার্ডলি শব্দটা ব্যবহার হয়েছে। আশা করি বুঝতে পারছো। আর এখানে কামস শব্দটা কামস কেন হয়েছে? কারণ মাই আঙ্কেল একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিদায় ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে। আর হার্ডলি শব্দটা কিসের আগে ব্যবহার হয়েছে? ভার্বের আগে। এটা একটা রুলস। তবে আমরা যদি অ্যাডভার্বের ব্যবহারটা যদি জানি, অর্থাৎ অ্যাডভার্ব কিসের আগে বসে, ঠিক আছে, কি কি তোমার সাবজেক্ট কিংবা অবজেক্ট বা তোমার ভার্ব কিংবা অ্যাডজেক্টিভ, এগুলোর
আগে কিংবা পরে কোথায় বসে সেটা যদি আমরা জানি ভালো করে, তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলোর ভিতরে আমরা ইজিলিভাবে আমরা এটা কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এইভাবে প্রতিদিন বিভিন্ন টপিকসের উপরে তোমরা যে ভিডিও যদি চাও বা লেসন যদি চাও, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এইভাবে নতুন নতুন বা খুঁটিনাটি অনেক ছোট বিষয় অনেক সময় কি বড় আকার ধারণ করতে পারবে। বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় কিন্তু এটার ব্যবহারটা, বিভিন্ন বিসিএস পরীক্ষায় বা সরকারি চাকরিতেও এই সমস্ত ব্যবহারগুলো নিয়ে কী করা হয়, প্রশ্ন করা হয়। তো এই জন্য এগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে সেক্টর বলে আমি মনে করি। তাহলে আজকে এই পর্যন্তই, আগামী দিন আরেকটা টপিক্সের উপর আলোচনা করবে। সেই পর্যন্ত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ।